কন্ডোমের প্যাকেট নিয়ে আসিও আজ, তা না হলে প্রেগনেন্ট হয়ে যাব। ভাবি, মনে থাকবে, চিন্তা করো না, নিয়ে আসবো। ভাবির হাতে চুপি চুপি কন্ডোমের প্যাকেটটা এগিয়ে দিয়ে শাফিন বলতে লাগলো। আজ রাতে কিন্তু আসবো ভাবি, তৈরি থেকো। ঠিক আছে, সাবধানে এসো, কেউ যেন কিছু বুঝতে না পারে আবার। মাথা খারাপ নাকি? কেউ কিছু জানতে পারবে না। তুমি ঘরের দরজা খোলা রেখো। রাখবো রাখবো। ভাবির সাথে কথা শেষ করে শাফিন তাড়াতাড়ি সরে পড়ল। শাফিন এই বাড়ির মেজ ছেলে। ওর বড় ভাই আদনান বিদেশ থাকে। প্রায় 3 বছর যাবৎ প্রবাসে আছেন উনি। আদনানের বউ মিতুর সাথে প্রথম থেকেই শাফিনের বেশ ভালো একটা সম্পর্ক ছিল। দেবর ভাবির সম্পর্ক যেরকম হয়, কিন্তু আদনান বিদেশ চলে যাওয়ার পরে মিতু একা হয়ে পড়ে। এতে দুজনের সখ্যতা আরো বাড়তে থাকে। ধীরে ধীরে দুজনের সম্পর্ক ঘনিষ্ঠতার দিকে পর্যবসিত হয়। মিতু আর শাফিন সুযোগ খুঁজতে থাকে কখন দুজন দুজনকে আপন করে পেতে পারে। আজ অবশেষে এই সুযোগ মিলে গেল। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছে, শাফিন চুপি চুপি ওর ভাবির ঘরের দিকে গেল। ভয়ে বুকটা ধড়পড় করছে শাফিনের। না জানি কখন কে দেখে ফেললে, আর দেখে ফেললে কি ঘটবে সেই চিন্তায় অস্থির করে তুলছে শাফিনকে। ভাবির ঘরের সামনে উপস্থিত হয়ে দেখতে পায় ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করা। শাফিন আস্তে আস্তে দরজায় টোকা দিতে থাকে, তারপর ফিসফিস করে বলতে লাগলো। ভাবি, দরজা খোলো, আমি ভেতরে এসেছি। একটু পরে মিতু এসে দরজাটা খুলল। শাফিন অমনি ঘরের ভিতরে ঢুকে পড়ল। মিতু দরজাটা বন্ধ করে দেয়। কি হলো? এটা বলেছিলাম না দরজাটা খোলা রাখতে? আরে বাবা, ভুলে গিয়েছিলাম। তাই এসেছো? কেউ দেখতে পায়নি তো? না, দেখলে কি আসতে পারতাম? এরপর শাফিন আর ওর ভাবি গিয়ে খাটের উপরে বসলো। শাফিন ওর ভাবিকে বলতে থাকে। প্যাকেটটা নিয়ে আসো। কোথায় রেখেছো সেটা? প্যাকেটটা ফেলে দিয়েছি। মিতু হেসে উত্তর দেয়। মানে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওটা ছাড়া হবে কি করে? হবে কি করে মানে? আমি চাই না আজ আমাদের দুজনের ভেতরে কোনো বাধা থাকুক। তোমাকে পরিপূর্ণভাবে পেতে চাই আমি। আমি বলে মিতু শাফিনকে খাটের উপরে ফেলে দিল। তারপর ওর শার্টের বোতাম খুলতে শুরু করে। কিন্তু ভাবি, যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তাহলে কি হবে? প্লিজ ওইটা দিয়ে করি আজ। এত ভয় থাকলে চলে নাকি? আমি বলছি তো কিচ্ছু হবে না, আমার উপর বিশ্বাস রাখো। শাফিন জীবনে প্রথমবারের মতো অভিজ্ঞতা লাভ করে চলেছে।